এগুলো আমাদের স্থানীয় এলাকার আম, এখানে কোনো ফরমালিন মুক্ত। এই জন্য আমাদের এখানে পর্যটক আসে, ওরাই কেনে বেশি এবং স্থানীয় মানুষই কেনে কম বেশি আর কি, যাই কেনে। কিন্তু এখানে পর্যাপ্ত এলাকার আম, কোনো ফরমালিন মুক্ত একেবারে। এখানে হাড়িভাঙ্গা আম আছে, রূপালি আছে, তা বাদে কিউজাই আছে, আম ছাড়া জাম আছে, তা বাদে আনারস আছে। স্থানীয় ফল মানে একের পর এক আসতেই থাকে। আমগুলো হয়েছে বেশি টুরিস্টের লোকজন যারা আসে এরাই বেশি কেনে, এবং এটার কারণ হয়েছে এটা ফরমালিন মুক্ত আম, আমাদের নিজের বাগানের আম, আমরা গাছ পাকা ছিঁড়িয়ে নিয়ে আসি। এই জন্য তরুতাজা তারা খাইয়া খুব ইন্টারেস্ট পায়, যার ফলে আমরা বেশি চলে, বেশি এখানে বাজারঘাট হয়। এটা আসলে ফরমালিন মুক্ত আম, সেক্ষেত্রে আমরা পর্যটক যারা আছি তারা নিয়ে যাচ্ছি এবং এখানে বসে খাচ্ছি। ফরমালিন নাই বললেই চলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে আমাদের এই কুয়াকাটায় পর্যটক সহ আমরা যারা কুয়াকাটা বসবাস করি, আমাদের দেশি আমের এই সুগন্ধটা পেলেই আমরা সাথে সাথে এখান থেকে কিনতে ইচ্ছে হয়। তো আমরা প্রতিনিয়তই এখান থেকে এই ফলটা কিনে খেয়ে এই আমটা খুবই সুস্বাদু, এবং এখানে দাঁড়াইলে গন্ধটা খুব ভালো লাগে। আমরা স্থানীয় যারা রয়েছি, আমরা দূর দূরান্ত থেকে আম এখনও আসেনি, তা আমাদের স্থানে যে আমটা রয়েছে এই আমটা আমরা আরও 2-1 মাস পাবো এবং এখান থেকে আমরা তৃপ্তি মতো খেতে পারবো। আমাদের দেশীয় ফলগুলো তো সবসময় কেমিক্যাল মুক্ত থাকে এবং স্বাদে গন্ধে একটু অনন্য। তো আমাদের কুয়াকাটা যে ব্লকটি রয়েছে, বিশেষ করে আমাদের লতাচাপড়ি ইউনিয়ন, এখানে মাটিতে একটু লবণাক্ততা আছে, আর এই লবণাক্ততা কিন্তু আমাদের শরীফা ফলটি এটা নিতে পারে, যার কারণে ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে কুয়াকাটায় কিন্তু অনেকগুলো শরীফা ফলের বাগান রয়েছে। এছাড়া আমাদের জাহাঙ্গীর মুসল্লির 600 আম গাছের একটি পরিকল্পিত আম বাগান রয়েছে। এছাড়া আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বিশেষ করে এসএসসি প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা বেশ কয়েকটি আম বাগান দিয়েছি এবং বড়ই বাগান দিয়েছি। তো ওই অঞ্চলে যেহেতু দর্শনার্থীদের একটা আগমন থাকে প্রায়, এবং তারা বিভিন্ন ফল টল কিনে, এই জন্য ওই এলাকার মানুষরা কিন্তু উদ্বুদ্ধ হয়, কারণ এই ফলগুলো তারা ভালো দামে বিক্রি করতে পারে।